আসসালামু আলাইকুম। আসসালাম। আমি মোহাম্মদ ফাহিম। ও বেটা নাম কইছত কা না রে? ফাহিম ন অন্যকে, কারণ হিয়ান তো করি ন কোন ঘটনা লাগি যায় আবার। আমার বর্তমান বয়স 26 এবং আমি এক বাপের এক ছেলে। বাড়িতে বিয়ের কথা বলার পরও বাড়ি থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখন আমি কি করতে পারি? আমার বাবা হয়তো প্যান্ডেলের মধ্যে আছে, উত্তরটি দিলে ভালো হয়। তুই এখন করবি, তোর যদি শক্তি থাকে, সক্ষমতা থাকে, তুই অভিভাবকের অনুমতি লাগতো না। তুই যেহেতু বালেক, মাইয়ারও অনুমতি লাগবো, মাইয়ার গো। তো তুই ফাইমা, তুই যদি মালটাল থায় বিসমিল্লাহ কই শুরু করি দে। আর ফাইমের মা বাপের আল্লাহ হেদায়েত করক, আমিন কও। এ অজ্ঞা হোলা হোলাগারে অন যদি বিয়ে করে হরের বছরে তো নাতি হইব আল্লাহ দিলে, বংশ বড় বাড়িব, বংশ। আল্লাহ ফাইমের বিয়ার দ্রুত কবুল করেন। আরোগ্য প্রশ্ন, ইটা বোধ সিটারি করছ কয় বেলে ইটা এয়া বাইয়ে দিছে, ফিরোজ বাইয়ে দিছে, এও এবার কই ইজ্ঞা গুরুত্বপূর্ণ। আচ্ছা সংক্ষেপে কই ব্যাকেরে খুশি করে দিই। আর কাছে না কি রায়ন অসুস্থ শরীরে পিকআপ দিলে তারা কান্দে, তো কবে কম চালাই। আচ্ছা দিয়ে ভাইসা। আচ্ছা ও আরেকটা কথা রয়েছে, আমার এই আলিম মাদ্রাসা ছাত্রছাত্রী দিবিনি আতুরা ইনশাআল্লাহ। আমাদের ছেলে মেয়েকে এই মাদ্রাসায় ভর্তি করাবো। আল্লাহ আমার এই মাদ্রাসাকে তুমি কবুল করো। আমি ভুলে গেছি এই কথাটা বলতে, আমার শিক্ষক মহোদয়দেরকে কবুল করো। আল্লাহ এই মাদ্রাসা থেকে আল্লাহ খানায় কাবার ইমাম দান করো। এই মাদ্রাসার ফিল্ডে ডক্টর আবুল কালাম আজাদ বসর ভাই, আফসারি ভাই ওয়াজ করি গেল। আল্লাহ এই মাদ্রাসার ছাত্ররা যাতে লাকসাম ওয়াজ করে, 500 বছর পরে হোক, 1000 বছর পরে হোক, আমি কবর থেকে যাতে দেখি আফসারিও তোমার দোয়া কবুল হয়েছে, এই মাদ্রাসার ছাত্ররা ওয়াজ করতেছে লাকসাম। আল্লাহ এই মাদ্রাসা থেকে খানায় কাবার ইমাম দান করো। আমি নেওয়াজ কাজী, তোরা নাম দি প্রশ্ন করস কা? আমার বর্তমান বয়স 24, আমি প্রবাসী, আজ 3 মাস, বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছি না। যদি কোনো মেয়ের বাবা উক্ত ওয়াজে উপস্থিত থাকে তাহলে আমার বাবার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। না এখনো যদি তুই যদি রাজি থাস নেজা তো মাহরে কবি মাইয়া কালা এলে মাইয়ার বাপ যদি অন কর ঠিক আছে হুজুর বিয়েটা হড়াই দেন, অন হড়াই দিও। আল্লাহ নেওয়াজের বিয়ের ব্যবস্থা করো। আসসালামু আলাইকুম। আলাইসালাম। হুজুর ফরজ নামাজের পরের সুন্নতগুলো কি? এগুলা সুন্নতগুলো পড়বেন। ফেকি মাসালা হলো নফল, পড়লে সওয়াব। আর আমাদের হানাফি মাযহাবে সুন্নতে মুআক্কাদা ইত্যাদি ইত্যাদি তাকিদ দিছি আর কি। কিন্তু ফেকার ইসলামে ভাষা হচ্ছে নফল, পড়বেন, ছাড়িয়েন না। আর একদম ছেড়ে দিলে, অনিচ্ছাকৃত ছেড়ে দিলে গুনাহ হবে না, পড়বেন কিন্তু, বুঝছেন? অনেক নেক। সুন্নাহ পদ্ধতিতে তারাবি নামাজ পড়ার নিয়মটা দয়া করে একটু বলবেন। তো সুন্নাহ যেটা আমাদের দেশে পড়ে সুন্নাহ ঠিকই আছে, রাকাতলে সমস্যা 8, 12, 20, 35 সবটাই ঠিক আছে। কেউ কারো করে ডাক দিও না যে যদ্দুর হইড্ডু আরে ঠাঁসাই হড়ক। আমরা 20 রাকাত পড়ি। আমিন ক। ঈদগাহ দান করার জন্য বলার জন্য অনুরোধ করা গেল। হ্যাঁ ঈদগাহ দান করিবেন। আমিন। প্রিয় হুজুর সালামু আলাইকুম। আসসালাম। হুজুর উক্ত মাহফিলে 30+ বয়সের অনেক অবিবাহিত যুবক উপস্থিত রয়েছেন, তাদের বিয়ের ব্যাপারে তাদের পরিবার এবং তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ওই আগের প্রশ্ন নিয়ে যার প্রশ্ন যেটা করছি এটা। আচ্ছা চরিত্র, একই প্রশ্ন। চরিত্র হেফাজত করতে অনেক কষ্টকর হয়, সমর্থ থাকার সত্ত্বেও বাবা মা বিয়ে দেয় না, আপনি তাদের ব্যাপারে কিছু বলেন। আল্লাহ আপনাকে নেখায়াত দান করুক। প্রিয় হুজুর আই লাভ ইউ, আই লাভ ইউ টু। তো এটা শুনেন, সম্পত্তি কারে খাওয়াইবে? আপনার ফলাটা জিনা করি গণত লেখাই মানুষে মারি গেলে, আর যদি বাঁচিও যায় আল্লাহ তারে হত্যা করব। ইসলামী স্টেট হলে তো তারে মারি উড়া লাগবে। ছেলেটারে বাঁচান না জাহান্নামের আযাব থেকে, আপনি নিজেও বাঁচেন। তৌফিক থাকলে বলারে দান করেন। আব্বা হাগলামি সাগলামি করে ইচ্ছা ব্যবসা বাণিজ্য কর, বৌমা অজ্ঞা আনে দিছি মিলিজুলি চল। আর মাইয়ার বাহারাও কত নমনীয় না। আপনার মাইয়াটা যদি হোলাটার বরকতে জেনা থেকে বাঁচে আপনারও তো সওয়াব হবে। ফুটফুটতে বোনাস তো রয়ে গেছে কোম্পানির পক্ষ থেকে, নাই নাতি নাতনি যদি এসে যায় এটার বরকতে রিজিক আরো বাড়াই দিবে আল্লাহ। কিয়ামতের আগে আগে বিয়ে লাইফ সাপোর্টে যাইব, জিনা বাড়ি যাব। বিয়ারে যেভাবে তালার অব্দি তালা লাগায় আটকাইছে ডিজিটাল তালা দি, তো জিনা এই তো যাইব, ঠিক কিনা? বিয়ে দিতে গেলে মায়ের বারাক হোলা কি করে? হোলা ফেসবুক চালা, সুগারি ঝাড়ে, হোলা কিতে করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
হুজুর আমি আচ্ছা আমার নাম মনামিয়া দূর বেড়া আমার নাম আচ্ছা 26 বছর আমি আচ্ছা ওই ফার্স্ট ওই ফাইম মারলে যেটা কেছি এটা আচ্ছা রোজা অবস্থায় অজু বা গোসলের সময় ভুলে পানি খেলে রোজা হবে কিনা এই অবস্থা করনি আলহামদুলিল্লাহ আল্লাহ তোরে খাওয়াইছে আতা আমাক আল্লাহ রব্বুক তোমাকে তোমার রবে খাওয়াইছে রোজা হবে তুমি চাই হবে না ভাঙি গেছে ভাঙে নয় এটা আল্লাহ খাওয়াইছে ভুলে যা খাইতে আর ঠাঁসাই খা তো মনে হইলে সাথে সাথে খালা দিবি এটা অসুবিধা নেই রোজা হয়ে যাবে এটা আল্লাহ তোরে বনাস দিছে কি দিছে রোজা অবস্থায় দিনের বেলা স্বামী স্ত্রী সহবাস করতে চাইলে স্ত্রীর করণীয় কেন রোজা শেষ মারাত্মক গুনাহ হবে ইচ্ছা করে করলে আর নফস ঠিক রাখতে না পারলে একে হাইট গিয়া বুঝছেন হাইটটা রোজা রান লাগবে কাফারা আচ্ছা হারাম টাকায় খাবার খেয়ে রোজা রাখলে রোজা কবুল হবে কি না রোজা কবুল হইব ওই যার টেয়া খাইছে হাতের অ্যাকাউন্টে সোয়াবিটা যাইব ভাই রোজার কোনো অসুবিধা নাই ঠিক নেই রে হাতের অ্যাকাউন্টে আইতো না আর কি স্বামীর উপর স্ত্রীর কি কি হক রয়েছে এবং স্ত্রীর উপর স্বামীর কি কি হক রয়েছে 56টা হক স্ত্রীর উপর স্বামীর 56টা হক আর স্বামীর প্রায় 40টা হক আজকে এই আলোচনাটাই করতাম কিন্তু শরীর অশান্তির কারণে এটা করি না এটা একদিন করে দেব ইনশাল্লাহ আমিন আচ্ছা না দিয়া দিই এবড়া পরনো একটা সুন্দর প্রশ্ন দুবাই থেকে আছে আপনার কাছে একটি বিষয় সংশয় দূর করার জন্য আপনাকে একটু বিরক্ত করলাম আমার প্রশ্নটা হলো আমি দুবাইতে একটা মেশিনারির প্রশিক্ষণ দেই মানুষকে যারা ড্রাইভিং লাইসেন্স বানাতে চায় তাদেরকে এর জন্য আমি কোনো পারিশ্রমিকও নেই না অনেক সময় দেখা যায় অনেক কাফের মোশেকরাও প্রশিক্ষণ নিতে আসে এবং তাদেরকেও আমি প্রশিক্ষণ দেই বিনামূল্যে তারা তো কাফের তারা তো সেই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করে সে অর্থ দিয়ে আবার মূর্তি পূজাও করবে এই ক্ষেত্রে আমার করণীয় কি আমি কি তাদেরকে প্রশিক্ষণ দেব নাকি দেব না এর জন্য আমি এক পয়সা পারিশ্রমিক নেই না অগ্রাধিকার ভিত্তিতে তুমি আগে মুসলমানদেরকে দিবা পরে মুসলমান যদি না পাও তাহলে আমার অমুসলিম ভাইদেরকেও দিবা দিলে তারা তার ফ্যামিলিকে চালাবে তাদের জন্য দোয়া করবা তারা হয়তো তোমার আচার আচরণ পেয়ে হয়তো তারা মুসলমান হতেও পারে তাদের সাথে তুমি সদ্ব্যবহারটা করবা কোনো অসুবিধা নেই ভালো কাজের জন্য তুমি সওয়াব পাইবা তাদেরকে দাওয়াত দিবা সকল ধর্মের মানুষের সাথে দান সাদাকা ভালো কাজ করা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ হচ্ছে প্রিফার দিবা তুমি মুত্তাকিদেরকে আল্লাহওয়ালাদেরকে 1 নম্বর রুল রাখবা 2 নম্বরে তাদেরকে পড়ি আমরা আমিন লন্ডন থেকে রেবেকা আমার প্রিয় বোন প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম শায়েখ ওয়ালাইকুম সালাম আমার প্রশ্ন ছিল এখানে করতে পারি জি করুন শায়েখ প্রস্রাবের সিটার কারণে কবরের শাস্তি যে হাদিসটি আছে তা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা হাই কমেট ও লো কমেট ব্যবহার কিভাবে সাবধানতা অবলম্বন করতে পারি সাহাবীদের আমলে তো কোনো ব্যবস্থা ছিল না তাহলে তারা কি এটা অ্যাভয়েড করতে পারতো সুন্দর একটা প্রশ্ন করছে সাহাবীদের আমলে তো হাই কমেট ছিল না তো হাই কমেটের সিস্টেম কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পেশাব করতেন শক্ত মাটি হলে লাঠি দিয়ে হুজুর রাশাসুল বাউল কেমন যাতে রিফ্লেকশন রাশাস মানে রিফ্লেকশন যাতে পেশাবের সিটাটা যাতে চোখে মুখে না পড়ে সেটারে লাঠি দিয়ে গুতায় মাটিটারে নরম করতো পাথরের নরম করতো ছিদ্র করতো এমনি আবার অনেক জায়গায় রাশাসুল বাউল থেকে মুক্তির জন্য দাঁড়িয়ে পেশাব করতেন আল্লাহ রসুল জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন আতার নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কাউমিন ফাবালা কয়মান সহিহ বুখারীর হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন ওই দালাল বাজার এখানে যে ময়লা ফালায় তো ময়লার এখানে এইভাবে সুবাতায় কাউমের সুবাতার কাছে আসে দিনের দাওয়াত দিবার জন্য এখন সামনে হইলো দেয়াল এখন পেশাব কিভাবে করা এখন বসলেও সিটা পড়বে ময়লা চোখে মুখে আসবে হুজুর দাঁড়ায় পেশাব করলে মানে এটা জায়েজ বুঝাই দেওয়ার জন্য জিন্সের প্যান্ট যারা পরব সিটিংয়েরা এগুলো তো হাঁকে মুখে রুস্তমালি কলেজ এসএমজি ধরে মতি দিব খাড়াই তো এর করাও যাতে মামলা না খায় অনিচ্ছা শর্তে আর কি তাদেরকে বাঁচানোর জন্য নবীজি জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন অথবা কোনো ছেলে যদি হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে তা আঁডু খালাইব আগে অ্যান্টিবায়োটিক ফ্লুক্লক্সিন খাইলে 24 ঘন্টা যা ভালো হইব আদ্য বইলে মৃত্যু বইলে আবার এটা ঠাস করে আঁডুটা হারিয়ে যাইব ঠিক রে আবার আঁডু 2 ঘানি হইলে স্টিলের ফাত লাগাইব হয়তো 6 মাস খাড়া খাড়ায় আসবো আর মুতবো
21 দিন এভাবে খাড়ায় আগুন লাগছে, আন্ডুর সামরা কত রুডি। এই লোকগুলার আগামতে যাতে সুন্নতের বাহির না হয়, এই জন্য নবীজি জীবনে একবার দাঁড়িয়ে ফসাবে করেছেন। দেখুন আপনারা পরিপত্র সহিয়াল বুখারীর, রেডি নি? তো বলতে পারেন আমার প্রিয় বোন যে হাই কমেন্ট আর লো কমেন্টের কথা বলছে, এখানে লো কমেন্ট আর হাই কমেন্টের মাসলাটা আছে। আপনি ফার্স্ট সাবজেক্ট করবেন প্রিয় বোন, লো কমেন্টটা এমনভাবে যাতে হয় ফসাবের সিটাটা যাতে রিফ্লেকশন না আসে। যদি আপনার হাঁটু ব্যথা থাকে, প্রেগনেন্সি হন, তাহলে হাই কমেন্ট আপনাদের জন্য উপকারী, কোনো অসুবিধা নেই। তবে পেশাব থেকে আপনি নিজ দায়িত্বে সিস্টেম করে বাঁচবেন। আর পুরুষ যারা, আপনারা পেশাবে করার পরে অপেক্ষা করবেন। আম্মাজিদের পেশাবের লাইন ডাইরেক্ট, পেশাব করলেই পেশাব গতিসীমা একবারে বের হয়ে যায়, সব শেষ। আর পুরুষের পেশাবের তার হচ্ছে মিটারের তারের মতো, ওই যে কারেন্টের মিটারের তার দেশা গোল্লা গোল্লা করে, যাতে ভোল্টেজে ফাঁক করে ঠেলা না দেয়, বুঝছি? তোকে তো এমনি SMG আছে, এমনি 5 ইঞ্চি, তো এদি যদি পেশাব ডাইরেক্ট মারে তো তুই এটা কোনো এত বড় টয়লেট কনে হাইবি। এই জন্য তো করে লাইন আল্লাহ ঘুরে ঘুরে করে দিছে, পেশাবে অপেক্ষা করতে হবে সঠিকভাবে না জরা পর্যন্ত। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রায়পুর বাজারে কাফের মুশরিকরা শরম দেয়, রে তোরা কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজন আছে, তোগো নবী কাদ আল্লামাকুম নবিয়ুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু শাইইন হাত্তাল খারা। তোগো নবী তো আগামতার জিনিসও শিখায়, ঘটনা কি? উনি কো বালা, হ্যাঁ আমাদের নবী আমাদেরকে পেশাব পায়খানার জিনিসও শিখায়। ওনারে মারছে ইন্ডা, উনি ইন্ডাটা লই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে লই এলেছে। হ্যাঁ হ্যাঁ আমাদের নবী পেশাব পায়খানা ঢিলা কুলুপ আঙ্গ নবীজি কয়। তারপরে নাহা না নাস্তাকবিলাল কিবলা ওয়া নাস্তাদবিরাহা লিগায়াতিন আও বাউলিন আও নাস্তানজিন, তারপরে ওয়ান নাস্তানজিয়া বিল ইয়ামিনে, তারপরে ওয়ান নাস্তানজি বি আকাল্লি মিন সালাসাতি হাজার। আমাদেরকে নবীজি শিখায়, ওনার ইউনিভার্সিটিতে শিখায় আমরা যাতে কেবলার দিকে ফিরে পেশাব না করি, কেবলার দিকে ফ্যাশনে না রাখি, ডাইন হাতে যাতে আমরা পানি খরচ না করি, 3টার কম যাতে ডিলা না লই, ডিলা কেন টানন লাগে, মারণ লাগে, ফিকা ফ্লন লাগে, এটাও নবী আমাদেরকে শিখায়। মুসলিম শরীফের হাদিস, লিল্লাহি তাকবীর। তো এখন আমার রেবেকা বোন ভালো প্রশ্ন করেছেন, মহিলারা পেশাবের বেলায় সতর্ক ওইভাবে থাকবেন। লো কমেন্ট আমরা যদি কোন সাহাবীর লো কমেন্ট নাই, হাই কমেন্ট নাই, এই মাসলা কই আমরা সাহিত্য নই। লো কমেন্টের মাসলা নবীজি এই যে ছড়ি দিয়ে লাঠি দিয়ে যে মাটি নরম করছে, পাথর নরম করছে, মানে কি পেশাবের সিটেটা যাতে না আসে, আপনারা ওইভাবে লো কমেন্ট হাই কমেন্টগুলো ইউজ করবেন। ধন্যবাদ। আর একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর, আমি ড্যাশ রহমান, এই এলাকার কৃতি সন্তান, আমি বিয়ে করতে চাই কিন্তু আমার ফ্যামিলি রাজি না। ফ্যামিলি বলছে বিদেশ থেকে আসার পরে বিয়ে করাবে। আমার খুব ইচ্ছে বিয়ে করার। আমি মাদ্রাসার তারপরে আমি হাদিস পড়েছি, বিয়ে করার পরে আল্লাহ রিজিক বাড়ায় দেয়, কিন্তু আমার আব্বু বোঝে না। তাই আপনি যদি বুঝাই বলতেন, তারপর যদি বুঝে আসে আর কি। তুই কিতে বুঝবো? তুই বিয়ে করি পাগল হয়ে যাবি, দরকার না, আগে বিদেশ করি আয়। হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, আগে মাল কামাই আর বিদেশ যাচ্ছা, বাবির কাছে থাকবি। আমিন। রোজা অবস্থা ঘুম গেলে, ঘুমের মধ্যে স্বপ্নদোষ হলে করণীয় কি? রোজা হবে নাকি ভেঙে যাবে? রোজা হবে, গোসল করিয়ে নেবেন, অসুবিধা নেই। উড়ন্ত ভালোবাসা নিবেন। আমাদের মসজিদে গত 2 বছর গণহারে ইমাম মুয়াজ্জিন আসছে আর গেছে প্রায় 8 জন। বর্তমান ইমাম সাহেবেরটা ঝুলে আছে, কিন্তু কেউ স্বেচ্ছা যেতে শুনিনি। কাউকে নারী কেলেঙ্কারির দায় দিয়ে, কাউকে 5 টাকার কয়েন চুরির অপবাদে, কেউ গালাগালি ও মায়ের ভয়ে জীবন বাঁচাই ফালাইছে। সব ইমাম মুয়াজ্জিন খারাপ নাকি? কমিটির সমস্যা, আল্লাহ ভালো জানেন। আপনি এই সমস্যার সমাধানের জন্য একটু হুমাই দিয়েন। সৌজন্য এলাকার যুবক ক্যাডার কিতেরে হুমাই দিয়েন, মানে একটু মারে দিতে পারে। শোনেন, ইমাম রাখতে হইলে বিবাহিত ইমাম রাখবেন, আর অবিবাহিত রাখলে তারে সপ্তাহ ছুটি দিবেন। কারণ অনেক ছাত্র অবিবাহিত, তারা পড়েও ইমামতিও করে, আমরাও এরকম করছি। তো তাদেরকে একটু নজরদারিতে রাখবেন, যাতে তারাও তো মানুষ, সহি থাকে। আর বেতন ঠিকভাবে দিলে তো কয়েন চুরি করার দরকার নাই, ঠিক কিনা? আর ইমামের তো সভাপতি নাই, সভাপতি হলো মসজিদ পরিচালনা কমিটির, ঠিক নিও। আমি অমুক মসজিদের সভাপতি, ধর্মিয়া
তুমি মসজিদ কমিটি পরিচালনার সভাপতি, মসজিদের সভাপতি ডাইরেক্ট আল্লাহ, ঠিক কিনা? তো ইমামের ভালো এ করে দিয়ে, আর ইমাম সাহেবেরা মার খেয়ে ব্যবস্থা করিয়ে না, 100% ফর্দা মেনটেনেন্স করবে। আপনাকে মিলিমিশি থা হেতা গোবর তরকারি পর্যন্ত কুড়ি দে, হুরা গেরাম খুশি বা অমুক হুজুর আইছে মাশাআল্লাহ, একার আঙ্গ হেডের রুতের মতো মিলিজুলি চলে। কেন? এটার দরকার নেই। আপনাকে সবাই ফলো করে, আপনারা একজন যদি অ্যাক্সিডেন্ট করেন পুরো সমাজ অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। প্রয়োজনে বিয়ে করিয়ে এলাম, কোনো অসুবিধা নেই, অফার আছে, আল্লাহ তাআলা শাহানো দিছে। আবার 2 বিয়ে করলে তুই ইমামের পিছে নামাজও হইতো না, কবে এবারটা আন্ডি আন্ডি হাঙ্গা করে। আমার সরে এক আর্মি অফিসার আছে, আফসারি ভাই আমি বিয়ে করছি 2টা, কয় বেলা আন্ডি আন্ডি হাঙ্গা করি। আহা, নবীর সুন্নতের ক্রিটিসাইজ করলে ইমান বরবাদ হয়ে যাবে। ধন্যবাদ। 2 নম্বর প্রশ্ন, হুজুর প্রস্রাবের শেষে ঢিলা ব্যবহারের নিয়ম সম্পর্কে যদি বলতেন। সেটা প্রস্রাবের পর ঢিলা করবেন, আপনার সন্দেহ হওয়া পর্যন্ত ঢিলা রাখবেন, এরপরে ঢিলা এই করে আপনি পানি খরচ করবেন, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আমি ড্যাশ না, হৃদয় হাতে সিটার নাম লিখছে, নাম করিন না। হ্যাঁ, আশেপাশে আছে না থাকি রে, হরে নষ্ট বিয়ে করন যাইতো না। আমার বড় ভাই প্রাপ্তবয়স্ক কিন্তু বেকার, বলে ফ্যামিলি বিয়েতে রাজি না। আমি মেজো, আমার বয়স 22 বছর, বিয়ের উপযুক্ত বয়স, কিন্তু বড় ভাইয়ের কারণে আমার বিয়েতে মত দেয় না, রাজি হয় না। এখন আমার করণীয় কি? তোর করণীয় হলো, তোর যদি চাকরি টাকরি থায়, হ্যাঁ আসেনি ওমা, এটা তো সব কই এলার, তাহলে হৃদয় কি তোকে এলাকার এর থাকতে? আচ্ছা শোনেন, হৃদয়ের আব্বা আম্মাকে বলবো তাকে বিয়ের সাথে করান, দোনো বাইরে একসাথে করান। আর হৃদয়, তোর যেহেতু চাকরি আছে, তুই তোর বড় বাইরে কিছু কিছু দিস, বলে বাইরে তোল্লাই তো আর গাড়িও আটকেছি কিনতাম। আল্লাহ হৃদয়ের বিয়ে শাদীর ব্যবস্থা দ্রুত করে দাও। হুজুর, ছাত্র জনতা শেখ মুজিবের 32 নম্বর বাড়ি দিয়ে আওয়ামী লীগের যারা অন্যায় করছে তাদের বাড়ি ভাঙচুর শুরু করছে, এই নিয়ে কিছু বলেন। এটা তো একটু আগে বলছি রে ভাই, এটা বলছি না, এটা বলছি, কারো বাড়ি ভাঙিয়েন না, না আপনার বাড়িও আল্লাহ ভাঙব, খবরদার। কথা ঠিক কিনা? বাড়ি ভাঙিয়েন না। হুজুর, বর্তমানে এই আবু জাইল্লার বাড়িতে ফাঁকানা গেলে জানোস নি, আবু জাইল্লার সাহাবাই কেরামের বাড়িগুলা ভাঙছে। তো মরুভূমির বালুয়ায় হুরি থাকতো, আবদুল্লার বাড়ি এভাবে শাঁসা শাঁসা করে। আবদুল্লাহ ফিন্দনের লুঙ্গিটা লইয়া যাইতে পারে না, কত লুঙ্গিটার দামি লুঙ্গি, লুঙ্গি খোল, কল লুঙ্গি লইছ তো আরে মোহাম্মদ সাল্লামের কাছে যাইতে দাও। সে আবদুল্লাহ, নবীজি কো আবদুল্লাহ বাড়িঘর থুই এই শুধু মাছ দি ফ্ল্যাট বাড়ি, কষ্ট লাগেনি? কজোর কি এর কষ্ট? তোমাদের জন্য জান্নাতে বাড়ি আছে। আমরা মোমেনেরা এসব বাড়িটাই আশা করি না, বাড়ি কি ভাঙছে না আছে না নাই, হয়তো করতেছি ছেলে মেয়ের সেফটির জন্য একটু থাকবে, এটি না থাকলেও ভূমিকম্প গেল আলহামদুলিল্লাহ। আমি বাড়ির প্রত্যেকটা কলাম গ্রেড বিম দিয়ে দেখো, আল্লাহ ফেরেস্তার কাছে কষ্ট না হয় ভাঙতে, ভাঙিয়ে নেবে ঠাঁসাই, প্রত্যেকটা রড দিয়ে দুরূদ শরীফ পড়ি। আল্লাহ কিচ্ছু থাকতো না, ভাঙা ভাঙি করি লাভ নাই। এমনি ভূমিকম্প আইয়ের বোল্ডেজার আইতে আছে, হাজরাত ইসরাফিলের বোল্ডেজার ভাড়া করণ লাগতো না, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আইয়ের ভূমিকম্প আইয়ের, জিনা করলে ভূমিকম্প দিব, ঘরে ঘরে জেনা, মাইয়ারন বিয়ে বইয়ে না ব্ল্যাকমেল করি করি মানুষ তো মরানা খোলে, ঠিক না? আয় হায়, বিয়ে মানে একটা চাকরি। মেয়ের বাপেও কয় আমার মেয়ে অপরের উপরে ডিফেন্স করবেটা কেন? ডিফেন্স করব, আল্লাহ তোমার মেয়ে ডিফেন্স করব, আসেনি তো এটা হবে নি? কজন আছে মহিলা? একটা চুমা দি, তোমার এটা মনে করা দিছ। আমার মাথার তেল দলে দিছে আমার ভাই, ওনার তো সার কইলো নাকি শিক্ষক, শিক্ষক হ্যাঁ সে আদের আমি আদি আর কিলে আয় আমি রাত চুমা খাই, আমরা আমার শব্দ টিচার আলহামদুলিল্লাহ আয় আসি মানে বেউসে গেছি বেটা মাহফিলতে, তখন নির্যাতনে কত বাঁচি এই অবস্থাটা নাই। অন ইয়েন তো চলে যেতে হইব খাগাছড়ি, আর জীবন রে আবার খাগাছড়ি কাইলা জুমার হরে করি আইতে সাতক্ষীর
সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটে নিয়ে গেছে এনে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি 3 দিন আগে লই গেছে। আফসারি ভাই মাল যা চান অ্যাকাউন্ট নম্বর দেন, আপনার আল্লাহ দোয়াই আপনি মাগরিবের কদুর হইলেও দেন, মানুষের জ্বালা থাকিয়েন না। তোর তো মনে করছ আব্দুর রহমানে কোয়ান্ন তো আজ আর একখান লইছে, তখন হেতের সময় কম দিছি নি। আব্দুর রহমান কইরে তুই ও আব্দুর রহমান হেতে কো কেন হেতারে পিকআপ ফুরা দিছি নি, হেতে হিংসা করে যেন হেতে আরেকে নিয়ে লেছে। এখন খবরদার রেডি করিও না, রেডি করলে প্রোগ্রাম ক্যান্সেল যাইতার ন। আমরা সকলের শৈল্য যতক্ষণ করলে মরলে মরি বাঁচি গেছি বেটা আল্লাহর কাছে যাই গই, কথা ঠিক কিনা? তো এখন হন কিতা কইছিলাম না প্রশ্ন নয় কিতা একটা ও মহিলা প্যান্ডেল, মহিলা প্যান্ডেলের কিতা না কইছিলাম ও ও ওই হেতারে বিয়ে করার না মহিলা ও মহিলারা বিয়ে বইতো না ভবিষ্যতে। ডিফেন্স মহিলার রিজিক হইল বাপের কাছে, বাপ মরি গেলে বাইরে খাওয়াইব, আর যদি জামাই থায় জামাইয়ে খাওয়াইব, জামাই মরি গেলে ছেলেরা খাওয়াইব, তার কেউ নাই, ওই মহিলার দায়িত্ব ইসলামী সরকার তারে খানা খাওয়াইব। এখন মহিলারা তো খালি হুতের হোটেল খাইব, জামাইয়ের হোটেলের খানাটা হইলো বালা খানা। জামাই ইজ্ঞা মরি গেলে সুজন ভাই যাচ্ছে বিয়ে করে গেলেছে এসে বিয়ে বইছিল, বুড়িয়াগো কাছে তো বইয়ে না। সাহাবাই কারামের সবটি বিয়ে হইলো বুড়িয়াগো কাছে বইছে, সকল বুড়িয়া বুড়িয়া সাহাবিরা বিয়ে করছে, কারণ তারা বিয়ে না করলে আমরা এত হোলা মাইয়া না খাইলে ইসলাম পাইতাম না। সাহাবাই কারামের হোলা মাইয়ারা তো বেগুন মুফতি মুহাদ্দিস, ঠিক নিও এই বুড়িয়ারা যদি বিয়ে করতো ফ্রেঞ্চের মতো বুড়িয়া দেখছেন নি, এই দিনে শেষ বয়সে একটা ফলা টলা দিয়ে যেত, দেখতেন যে ফলা এখন বিশ্ববিখ্যাত হলিয়ে কামেল হইতো, ঠিক কিনা? আল্লাহ মহিলার যাতে বেশি বেশি বিয়ে বইয়া আল্লাহ তৌফিক দিয়ে। আচ্ছা হুজুর, বর্তমানে আমরা দেখি বিভিন্ন মাদ্রাসা থেকে ছেলে মেয়ে একসাথে শিক্ষা সফরে যায়। এখন আমার প্রশ্ন হলো, মেয়েরা শিক্ষা সফরে যাওয়া ইসলামে কতটুকু জায়েজ? হ্যাঁ, মেয়েরা শিক্ষা সফরে যাবে। যাবে কার সাথে? তার আব্বুর সাথে আর তার ভাইয়ের সাথে। ইয়াং ভাই হইলে হইতো না, হোটেলও থাকবো কেমনে, ইবলিসে অ্যাক্সিডেন্ট করে দিব। তার আব্বুর সাথে আর শিক্ষা সফর যাইব তার প্রিয় হাজব্যান্ডদের সাথে। কোথায়? ভেনু কোথায়? খানায় কাবা। কোথায়? একটা মেয়েও স্ট্যাটাস দিল না আমি শিক্ষা সফর যেতে চাই আমার প্রাণ প্রিয় স্বামীর সাথে। যে স্বামী আমাকে কোথায় নেবে? জেদ্দা সমুদ্র সৈকত, খানায় কাবা, মদিনা তৈয়বা। স্বামীকে ভালোবাসার লোক নাই। প্রত্যেক মহিলা একই কথা। আফসারি হুজুরের কথা কয় কত সুন্দর, প্রাণ জুড়েছে, আর হাতে গরম আইলো যেন তোর কুত্তা কামড়াছি। জামাইরে হাতে করি কয় আয় হায় রে, শুধু পুরুষের নাকে জানবো, নাকের রিমান্ডে নিলে বোঝা যাবো কতবার নাকের টালাতে কুত্তা কইছে রে কুত্তা। আর একই কথা, তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মার্ডার, লাইফেরও বেলে জীবন আছে। আর একটা কথা, তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে। আমরা সবার শ্বশুর ভুল করন, হেতিরা জামাই হাও এগা বেলে লাইভে আইবে একে তোর দিছে হোলা বোন, ঠিক না? বঞ্জি নিজের কথা কয় না, এত কিছু বাদ দি কইবেন তো হ্যাঁ আমি অর্ডার দিছি গুলি করি বলে আবু সাইদের কলজা 60টা ছিদ্র হয়েছে, ইলিয়াস আলী সাহেবের আমি হত্যা করছি, নিজের কথা কয় না। ওমকে ওমকে এনে হেনে দেয়া মহিলাদের খাচ্ছ তো এরকম, নিজে সরি কয় না, নিজে সরি করলে তো সারে মামলা ফিনিশ, ঠিক কিনা? আমি ভুল করছি, বুড়া মানুষ তোমাদের কাছে থাকতে চাই, একসাথে মরতে চাই, আমি ভুল করছি, শেষ। সারেন্ডার করলে আর মারেনি কেউ। হ্যাঁ আল্লাহ আল্লাহ। তো শিক্ষা সফরে মহিলারা তার হাজব্যান্ডের সাথে যাইব, স্কুল কলেজে যেভাবে যায় এটা কি মারাত্মক কবিরা গুনাহ। আর যে সমস্ত মেয়েরা ফুটবল টুর্নামেন্টে যায় বিদেশে, অধিনায়ক হযরতুল আল্লামের সাথে, আর ম্যাচ জিতে আসি, স্ট্যাটাস দেয় মাইয়ার বাপে আমি এই মেয়ের জন্য গর্বিত। বাপে বেলে গর্ব হয়েছে। রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে, মেয়ের বাপ আপনি হত্যা করে দিয়েছেন ইসলামের। মাইয়ার খেলা চায়, একটা মেয়ে হচ্ছে নূর, আল্লাহর নূর, টকবগে যুবতী একটা মেয়ে। ওই শিলাবের নিদাতা খেলে দে ভলিবল ইন্দোনেশিয়ার। আয় হায় ডক কারে কয় বেটা, কিতে বিয়ে করছো থাস্তার আমলে,
আকাশের সানফের লাইটের মতো মাইয়া ডকের 6.5 ফুট লম্বা। ওমা হুজুর আন্নে কেন দেখছেন? কথা কচ্ছা ওমা হুজুর আন্নে কেনে দেখছেন? তাই গুগল গেলে তো আটকা চলিয়ে তো চৌকিটা কিনতাম। ওমা হিতি যেভাবে বলটা মারে রে টক্কা দিউড়ি দি উল্টা সিদ্ধি হুতি থা ক্যামেরা হিয়ান্দি ধরে, ক্যামেরা যে জায়গা নিষিদ্ধ হিয়ানে ধরে। আবার কেমনে মাজার বেল্ট পরে ইয়াতে ওখানে ওকে আঙ্গুল দিয়ে গুতাতে। ক্যামেরা তো ইগেলে দেয় হজরত টিকটক শরীফে। ও মেয়ের বাপ রবের কাছে কি জবাব দিবেন? লক্ষ লক্ষ ছেলে মেয়ে আজ ধ্বংসের দ্বার প্রান্তে অশ্লীল সংস্কৃতির মাধ্যমে ডুয়েট গান গায়, স্বামী স্ত্রীর গান গায়, দেবর বাবির গান গায়, ঠিক কিনা? মহিলা এমনি দি কয়, শিল্পীর নাম কইলাম না, মহিলা শিল্পীটা মুখে হুর হুরে কইতাম, কিন্তু কইলে তো নেটে যাইব কই। আচ্ছা এনডিএর ঠিক হই আলকাই অগ্নি এবং কি হ্যাঁ কবিতা কৃষ্ণমূর্তি কত সুন্দর গায়, কুমার সনের গায়, হ্যাঁ চিজবাড়ি, হ্যাঁ বসতে বসতে চিজবাড়ি, ফলা গরের গোস্ত খাও আস্তে আস্তে, ঠিক নেই রে? আয় হ্যাঁ আচ্ছা কইলাম না ও আসুন তো একসাথে আপনারা যাবেন না, ইসলামী হারাম। শ্রদ্ধেয় শিক্ষক স্কুল কলেজে যারা আছেন মহিলাদের মেয়েদেরকে যদি নেন, মেয়েদেরকে মহিলা শিক্ষয়িত্রীর মাধ্যমে নিবেন, নিয়া মেয়েরা যখন সমুদ্র সৈকতে যখন যাবে ছেলেরা ওই দিক দিয়ে যাবে না, পর্দার সহিত যাইতে পারবে, অসুবিধা নাই। শিক্ষা সফরও যায় শুধু কক্সবাজারের হোটেলটিতে যদি আল্লাহ ফিডা দিতে, হোটেল রে হ্যাঁ 503 নম্বর হোটেল না হোটেলে কইব আল্লাহ কামহি গেট, হোটেলে কি থাকো কামহি গেট। ওমা আমি সমুদ্র সৈকতে গেলাম বালি ইন্দোনেশিয়া অক্টোবরে, আমার ম্যানেজারে কই এনি নিড গার্ল, এখন নো নিড, মাই গার্ল ইজ রেডি, 12,000 ভার্জিন এন্ড নন ভার্জিন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, সিস্টার নো নিড থ্যাংক ইউ। বললাম ম্যাডাম আমার গার্ল রেডি আছে জান্নাতে, আমি এসেছি এখান থেকে শিখার জন্য। আর কইলাম এক রাত থাই, কইছি আল্লাহর কাছে ফানা চাই। ইস আর ফাতায়া সমুদ্র সৈকতে গেছি কতক্ষণ, সকাল 10টাতে, এ সময় চিনি ছাড়া দেলাড়া কম চলবে বুঝতি, সন্ধ্যার হরে বেচা কিনা চলছে। বিশ্বের অন্যতম ফতিতা লয় আয়হা আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে পুত পবিত্র চরিত্র দাও, পয়গম্বরী চরিত্র দাও। আরো একটা কমন ভুল করস, শিক্ষা সফরে যাইতে আল্লাহ তোরে হেদায়েত করো, আর মন তো করি আল্লাহ তোরে হেদায়েত করো। তুই হুন্ডালে কক্সবাজার কিনলে যাস 500-700 টাকার টিকিট, নোয়াখালী থেকে কক্সবাজারে গাড়ি যায়, একটা বিমান চালাতে যে মেধাটা যায় সেম হুন্ডা। আমাদের গাড়িটা এত অ্যাক্সিডেন্ট হইলে আগে বর্নার যাইব, ইঞ্জিন যাইব, এরপরে লাইফ সেফটি একটা বেলুন আছে, স্টার্টিং এটা হুডবো, হুডি এরপরে আরো সিটের লগে ধরব, সামড়া যাইব, তারপর গোস্ত চলাইব, এরপরে আড্ডি, তারপরে রুরে সালাম দিব, চাইলে রুকে আনতেন নেই। হুন্ডাটা তো ফড়লে তুই শেষ, ফড়লে তোর মরণ। যে কেমনে হুন্ডাত করে কক্সবাজার যাস, তোর তো আমার কাছে মনে হয় তুই শিক্ষিত পাগল, প্রতিবন্ধী। তুই হুন্ডা চালাইবার সকলে হিয়ানে বাড়া একখান চালায় সমুদ্র ঘুরিস, এই যে এতটুকু এত গাড়ি, আমরা এই গাড়িটা বেশ ফেললাই আড়িয়ে প্রেমীয় ফাজারু লই বেললে, শক্ত গাড়ি লই বেললে, এডি বেড়া ফেলাস্টিক, এডি অটো পর্যন্ত এরা করিয়ে লাই বেড়া লাগবো আর আফসারি নাই। তো তুই এই হুন্ডা লই কেন চালস? এটা শিক্ষা সফর নয়, এটা সিটিং সফর। কি সফর? আল্লাহ তোদেরকে বুঝাক। রোজা থাকা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায়? স্বপ্নদোষ হওয়ার পরেও রোজা করলে কি কি কবুল হবে? স্বপ্নদোষ হলে রোজা কি হবে? এর তো তোর তো কোনো হাত নাই, স্ত্রী সহবাস করলে না এই হয়ে যাবে, গোসল করিয়ে লেবি কি রে, রোজার লাগে এটার কি সম্পর্ক? রোজা হবে ইনশাল্লাহ, আমিন কর। দেখছেন নি হুজুর
ডাক্তার ইউনুস, ডাক্তার না বেটা ডক্টর। ডক্টর ইউনুস বলেছেন জাতীয় আন্তর্জাতিক মিডিয়া সহ আয়নাগর পরিদর্শনে যাবেন। এখন আয়নাগর নিয়ে কিছু বলুন। আয়নাগর তো তোরা দেখছো, তো আমি আর কি কমু। হুজুর এই এলাকা আমার নানার বাড়ি, আমার নানা ছেলে নাই, আমার নানার ছেলে নাই, 4 মেয়ে, কিন্তু এখন নানা ভাইয়েরা আমাদের জায়গা দিতেছে না। তারা অনেকে এই মাহফিলে আছে, কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা তাদেরকে বুঝাইয়ে দিবে। এটা মেলা আছে তো বুড়িয়া, তাহলে জমিটি কারে দিব? এটা তো মাইয়ারা তো ছেলে যেহেতু নাই বুড়িয়ার, কারণ মাইয়ারা কতটুকু এই সুলুসাইন মালিক, হ্যাঁ 3/2 সুলুসাইন। আর যদি 3 ভাগের 2 ভাগ পাই যাব, আর 1 ভাগ করা যাব, ওই বুড়িয়ার ভাই ওয়াইন সাফিলা বুড়িয়ার ভাইয়ের বইতে বাতি যারা ওই আশাবাহী হিসেবে তারা আই যাবে গা, বুঝছেন নি? তো বুড়িয়া কারে দিত আরে? আরে বুড়িয়া আল্লাহর কোরআন বিকৃতি করেছে, বুড়িয়া কন দিব ওই রিসত? আচ্ছা মেয়ের করে দিতেন মানে কারে দিবেন? আর মারা জানো সিটিং আছে, এই যে লেখছে প্রশ্নকারী লেখছে বুড়িয়া আছে, বাতিজার করে দিয়েন বুড়িয়া। ভাই থাকলে ভাই পাইব ওই 3 ভাগের 1 ভাগ পাইব, আর 2টা পাইব মেয়েরা ইনশাল্লাহ। এটা কোরআনের। হ্যাঁ একাধিক মেয়ে হইলে 3/2। হ্যাঁ মেয়ে একাধিক তো, আবার মেয়ে অজ্ঞ যদি নাতি থাকে, মেয়ে যদি মেয়ের নাতিন যদি একাধিক থাকে তাহলেও কিন্তু বাঘ লড়ব, ওই সুলুসাইন। কথা বুঝছি ভাই? অ্যাডভোকেট কে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, আমিন। প্রেম করে বিয়ে করলে বিয়ের পর গুনাহ মাফ হবে কিনা? দেখছেন কত বড় বেয়াদব, হাতের নামও দিয়ে দিছে অমুক নাম, দেখছেন নাম দিয়ে দিছে অনন্তপুর আলিম মাদ্রাসা। নাম কইলাম না রে ফয়সাল্লাহ, নাম কইলাম না, কি খুশি শোনেন। প্রেম করে বিয়ে করলে এটা তো বিয়ে করা জায়েজ আছে, কিন্তু আগে যে গুনাহটি করছেন প্রেম, ওই হিডি গুনাহ হইব। মাপ চাই অন আল্লাহরে ফোন টোন দিবেন, আল্লাহ কিতাম। হ্যাঁ বেশি দিন করো না, কিন্তু এটা চাইও করিও না, খবরদার। আর তোমার ছেলে মেয়েও প্রেম করে বিয়ে করবো, তখন মজাটা কেমন লাগবে দেখিও। আল্লাহ আমার জাতিকে উদ্ধার করো, পড়ি আমিন। ওরে মাগো প্রশ্ন টাইপ করিয়েছে। প্রিয় হুজুর আসসালামু আলাইকুম। আচ্ছা আমার বাড়ি অনন্তপুর মাইজদি বাজার, আমি একটা মেয়েকে পছন্দ করি, মেয়েটাও আমাকে পছন্দ করে, আমাদের 2 জনের পরিবারই জানে আমাদের সম্পর্কে। এখন মেয়েটার পরিবার আমাদেরকে মেনে নিতেছে না, এমত অবস্থায় আমরা পালিয়ে বিয়ে করাটা কি জায়েজ হবে? কোরআন হাদিসের আলোকে তা জায়েজ হবে কি না? বিশেষ দ্রষ্টব্য, মেয়ের বাবা ও মা সম্পর্কে, মেয়ের বাবা মাও সম্পর্কে জড়িয়ে বিয়ে করেছে, এখন ওনারা আমাদের সম্পর্কটা মেনে নিতেছে না। মা গো দেখেন কম্পিউটার প্রশ্ন মার্কিং করাটা লাল কালি দিলেই দিছে হাতে কম্পিউটারে, আল্লাহ যে থাক। এখন হন এই যে সম্পর্ক মানে নিতেছে না, এই যে মেয়ের মা বাবা এভাবে ফালাই বিয়ে গেছে, তো তোর মাইয়াকে যদি প্রিন্সের মতো হয়, ডাক্তারি হরে বখাটে একটা ছেলে যদি তোর মায়ের লগে প্রেম করি না, তুই মানে নিবি নি? আর তোর মায়েরা মানা করলে আব্বু তুমিও তো ঘটনা করছো। মুকদ্দামাতুল হারামে হারামুন, প্রত্যেক জিনিসের বিগিনিংটাই নষ্ট হলে এটা নষ্ট, তুই এটা করবি কেন? আর কোরআন সুন্নাহর কথা হইলো আইয়ুমা ইমরাতিন ইজা নাকাহাত বেগাইরে ইজনে ওলিয়িহা ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল। কোনো মহিলা যদি তার ওলির অভিভাবকের অনুমতি ব্যতি রেখে নিজেকে বিয়ে দেয়, তার বিবাহ বাতিল। ওই পরে বিয়ে যদি করছ, ওই অভিভাবকের অনুমতি নিলে বিয়ে ঠিক হয়ে যাব। তো এখন ছোট মেয়েদেরকে বয়সে অপরিপূর্ণ মেয়েদের তো তুই বিয়ে করার সুযোগে নাই। তো শরীয়তের দৃষ্টিতে 6-7 যায় ফরক বালেগা, রাষ্ট্রেই আইনটা সংস্কার করার দরকার। ইনকেস কোনো যদি ফালিয়ে জায়গা কিতাক করবেন, এদিকে তার ঘরও আনতে ইতেন না,
এটা বিয়ে দি দহনে বালা। এখন এই বালা কইলে আবার বেকে তোরা এই কাম শুরু করবি, আরো বিপদ। আল্লাহ এই কাজটা এই জন্য নবীজি বলছে বাতেল বাতেল বাতেল, তোদেরকে ভয় দিছে, তোরা নবীজির এই ভয়ের কাজটারে মানি নে। এটার জন্য সমাজ এবং রাষ্ট্রের কল্যাণ। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। আয়নাগর পরিদর্শনে গিয়ে লোহার রিমান্ডের চেয়ার দেখে ডক্টর ইউনূস বললেন, এই জন্য এই যুগের আইএমএ জাহিলিয়াতের চেয়েও খারাপ। হাসিনার আয়নাগর নিয়ে কিছু বলেন? কি আর বলবো, ফেরাউন আবু জাহেলও তা করে নাই। আল্লাহ, যারা আয়নাগরে নির্যাতনের শিকার হয়েছেন, আল্লাহ তাদেরকে আপনি জান্নাতের মালিক বানান। আর যারা এই কাজগুলো করছে, আল্লাহ যদি ক্ষমা আর তওবা আপনার এলিমে লেখা থাকে, আপনি তওবা করেন, নতুবা দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে তাদের এই আইনের আওতায় তাদেরকে নিয়ে আসেন। আর একটা প্রশ্ন, হুজুর, প্রিয় হুজুর, স্বামীর কাছে স্ত্রীর যৌথ পরিবারে না থেকে পৃথক বাসায় থাকার দাবি করতে পারবেন কি জানতে চাই। স্বামীর তৌফিক থাকলে হ্যাঁ, তিনি সেপারেট রাখতে পারেন, যেভাবে স্ত্রীর রিল্যাক্স হয় এটার ব্যবস্থা করবে স্বামী। এখানে স্ত্রী এভাবে চয়েস করা ঠিক হবে না। ফর্দা ফসিদার সমস্যা হলে অবশ্যই আলাদা রাখবে। ফর্দা 100% ফরজ। হুজুর, মেয়েরা নাকফল না পড়লে স্বামীর কি কি ক্ষতি হয়, এই বিষয়ে ইসলাম কি বলে? না, নাকফুল পড়তে পারে, এটা জিনাত, স্বামীর কোনো অসুবিধা নেই। অনেকে নাকফুল না পড়লে জামাই মরে যাবে, ঠিক নেই? জামাই আন্না মরে যাবে, বিশ্বযুদ্ধ আইয়ের লাগছে, জামাই বাঁচত না। কারণ বাঁচত না গেলে বেশি খাইয়ে লাইলে জামাই বাঁচত না। গাড়িটা বানাইছে 60 সিট, পলার বাইরে এনে কজনে বইব 4 জন, একজনে তো এটা দখল করে এলেছে প্রিমিয় গাড়িটা। এই একজনে বেশি খাই, ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবো, গাড়িটা মরে যাবে। 4 জন থাকলে তো 4 জনের দোয়া আরো হয়াত বাড়ত, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে যারাই একাধিক বিয়ে করছে, লাইফ মার্ডার, তামা করিয়ে এলেছে তাদের জীবন, বুঝতি সমস্যা হরিস না আবার। তো আরো একটা প্রশ্ন করছে ওই তো, আচ্ছা এগুলো দিই সংক্ষেপে। প্রিয় সাহেব, কোন ধরনের পাপ করলে একজন মুসলিম ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায়? কুফরি, ওই যে ইমান ভঙ্গের 10টা কাজ। একজন মুসলমান হয়ে যায় অমুসলমান, এই বিষয়ে জানতে চাই। এটা তো করছি, 10টা ইমান ভঙ্গের 10টা কারণ আছে, আরো কুফরি বাক্য 56টা, এগুলো করলে আপনার ইমান শেষ, আপনি কাফের হয়ে যাবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কি আমল করব একটু বলেন হুজুর। সাংসারিক বেশি কাজ করবেন, কৃষি উৎপাদন করবেন, ব্যায়াম করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর সাহায্য চাইবেন। আল্লাহ আপনি আমাকে বেজ্জিতি করিয়েন না, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাদেরকে ওইভাবে ব্যবস্থা করবে। আমিন কর। হুজুর, বাসায় মহিলারা কি মাথায় কাপড় না দিয়ে থাকতে পারবে? হ্যাঁ, বাসা যেভাবে আপনি থাকতে চান এই অসুবিধা হবে না, তবে অন্য কেউ যাতে আপনাকে খোলা মাথায় না দেখে। এখন তো মাসলাটা ঠিকই করছে না, যারা ফুটবল খেলে মহিলারা, কথা ঠিক আছে না? কত সুন্দর করে এনে দিয়ে যায়, গোল দিয়ে লাই, কি জবাব এই মেয়েরগুলার বাপে দিব, ঠিক নিও? আল্লাহ এই সমস্ত বাপ থেকে জাতিকে উদ্ধার করো আল্লাহ। আর একটা প্রশ্ন, এনে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা, আমি সম্পর্ক করে বিবাহ করি, তারপর জীবিকার তাগিদে প্রবাসে চলে আসি। আমি বিদেশে আসার সময় পারিবারিক কারণে বউকে না বলে চলে আসি, কিন্তু আসার পর তার সাথে ঠিকমতো যোগাযোগ করি। আমি কাজের জন্য তাকে বেশি সময় দিতে পারতাম না, যার ফলে সে অন্য ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। সে ছেলের সাথে আমার বউ সহবাস ছাড়া সব করেছে, আমি বুঝতে না পারলে হয়তো সেটাও করে ফেলতো, কিন্তু আমার কাছে ধরা খাওয়ার পর সে তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। সে আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে, তার প্রতিনিয়ত আমার কাছে ক্ষমা চায়। সে বলে না বুঝে সে করে ফেলেছে, আর কখনো করবে না। এখন আমি কি তাকে ক্ষমা করে গ্রহণ করে নেব? আগে সে আমার কথা শুনতো না, এখন আমার কথা মতো চলে। হুজুর, সময় পেলে আমাকে একটু রিপ্লাই দিয়ে। এখন যে মহিলাটা আপনি চলে আসছেন প্রবাসে, আপনি কি তারে পুরা করছে? আপনি তারে বলেন যার সাথে তার সম্পর্ক পেলে তুমি হিয়ে নিয়ে চলে যাও, এটাই ভালো। কারণ কি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নাল মারাতা ইযা খালাত সিয়াবাহা ফি গায়রি বাইতি যাওজিহা হাতাকাত মা বাইনাহা ওয়া বাইনাল্লাহি মিন হিজাবিন। কোনো মহিলা যদি অন্য ঘরে পরপুরুষের সামনে নিজের সৌন্দর্য প্রদর্শন করে, ফুটবলের মাঠে হোক, সংসদে হোক,
বা লজ্জাস্থানের কাপড় যদি হোটেলেও অন্য পুরুষের কাছে উঠায়, তার মাঝে আর আল্লাহর মাঝে যে ফর্দা আছে, হাতাকাত মা বাইনাহা ও বাইনাল্লাহ হেজাবুন, এ আল্লাহর মাঝে আর তার মাঝে যে মহিলার একটা পর্দা আছে, পর্দাটা সে ধ্বংস করে ফেলে, ছিঁড়ে ফেলে। ফাইন তাতাইয়াবা লে গায়রে জাওজিয়া কানা আলাইয়া নারুন ওয়া শানারুন। আর এই মহিলা যদি প্রসাদনী খুশবু ইউজ করে অন্য পুরুষের জন্য, প্রসাদনী পারফিউম, তাহলে তার উপরে আল্লাহর আযাব, এবং সে কি তার যে নিয়ামত এগুলো সব ছিন্ন করে, সব আল্লাহর এই যে তার যে একটা এই ফর্দার ব্যবস্থা রাখছেন, এগুলো সে ধ্বংস করে ফেলে। শানার ফাইজাস্তাফআলু ফি জিনা ওয়া শারাবুল খুমুরা মা হাযা ওয়া দারাবু খুমুরা মা হাযা ওয়া দারাবুল মাযিফা গারাল্লাহু ফি সামাইহি ফাকালা তাজালজালি বিহিম ফাইন তাবু ওয়া নাযাউ ওয়া ইল্লা হাদামাহুল্লাহু আলাইহিম। কিতাবুল ফিতান নুআইম ইবনে হাম্মাদে হাদিসটা এনেছেন। যদি কোনো মহিলা কি করে সরাসরি জান্নাতে জড়িয়ে পড়ে, টিকটক করে, শুধু দুগা ফৈসাল্লাই বয়স বেড়েছি অ্যাড করে, সানসিল্কের হিয়ানো দেখায়, এ বাদন যাবে না ছিঁড়ে, কথা ঠিক আছে না? এইভাবে টিকটক করে, ডানা কাটা পরি, ঠিক আছে না? এই শুধু রিজিকের জন্য নিজের দেহকে অশ্লীলতা ভরপুর করে দেয়, গান গায়। মহিলার কণ্ঠটা তো এমনিই পর্দা, আবার সে ফিচ্ছিল মায়াবী কণ্ঠে যৌন উত্তেজনা গান গাইয়া কোটি কোটি যুবককে শেষ করে। তখন আল্লাহ জাল্লাহ শাহানু জমিন বৃষ্টি বন্ধ করে দেয় আর ভূমিকম্প দেয়। যদি সে তওবা করে তাহলে আল্লাহ ভূমিকম্পটা প্রত্যাহার করেন, আর যদি তওবা না করে আল্লাহ জাল্লাহ শাহানু তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করেন। এই ঢাকাবাসীর জমিনটা দশাই দিবে আল্লাহ। যারা নায়ক নায়িকা গায়ক গায়িকা গায় ওরা তো গুনাহগার হইল, আমরাও মোবাইলে চাইতেছি, আমরাও তো শেষ। এই প্রত্যেকের হাতে এই ফরমানু হামলা আছে, এই ফরমানু বোমা, কথা ঠিক কিনা? আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান, আমার যুব সমাজকে বাঁচান। কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন দেওয়ার বর্তমান সরকার 7 দিনের আলটিমেটাম, দায়িত্ব না পারলে ছেড়ে দিতে বললেন। তো এটা দায়িত্ব পালন করবে, এটা যারা করছে তার বিচার হবে। আচ্ছা প্রিয় সাহেব, ওযু করার পর যদি দেবর বা কোনো গায়ের মাহরাম পুরুষের সাথে দেখা হয় তাহলে কি ওযু ভেঙে যাবে? জানতে চাই। ফর্দার সহিত থাকবেন। ফর্দার সহিত দেখলে এটা মাছ আসিরা কয় ওযু ভাঙি গেছে, আরেক বেড়া দেখছে, ও ফরজ তর কইছে দে, এটা কোনো ওযু ভঙ্গের কারণ না, বুঝছেন? তবে আপনি ফর্দার সাথে থাকবেন, ভুলক্রমে দেখা হয়ে গেলে অসুবিধা হবে না। মহিলারা আপন ভাইয়ের সামনে শরীরের কোন কোন অংশ খোলা রাখতে পারবে ইসলামের দৃষ্টিতে এ বিষয়ে জানতে চাই। আপন ভাইয়ের সামনে হাতের তালু কবজি পর্যন্ত, ফেস পায়ের ফাতা এতটুকু, বুক ফ্যাট ফিট যাতে বোঝা না যায়। আমাদের তো শিক্ষিত সমাজে ভাইয়া আর বোনে মিলিজুলি চলে, ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে, এইভাবে খোলামেলা চলতে চলতে তো অ্যাক্সিডেন্ট করে ফেলবে ভাই। কারণ তার পজিটিভ আর নেগেটিভ হিজ্ঞা হিজ্ঞার যদি ভাই তুই পজিটিভ বলি কিছে, হিজ্ঞা পজিটিভ আফু তুই তারপরে এই আছে, তুই তো নেগেটিভ, দূর আমরা একসাথে আছি, আমরা এত কাভারিং এ তো ডুয়েল কাভারিং এর দরকার, দূর আমরা পজিটিভ নেগেটিভ, আমরা ভাই বোন, আর্থিং লাগবনি এমনি ডুয়েল কভারিং। এইভাবে অ্যাক্সিডেন্টের জন্য কারেন্টের দিলে তো প্রাণ যাবে, কিন্তু জেনা জড়িত হয়ে গেলে তো আপনার প্রাণও যাইব, ইমানও যাইব, জান্নাতও শেষ, জাহান্নামে ডুববেন আপনি। পড়ি নাউজুবিল্লাহ। মা বোনেরা এই মাসালাটা খেয়াল রাখবেন। এটা সেম বাপের সাথে ছেলের সাথেও, তারপরে অন্যান্য পুরুষের সাথে, অফিস আদালতে। তবে ফেস হচ্ছে সৌন্দর্যের রাজধানী, যদিও শরীয়ত বলছে খোলা রাখা যাবে, তবে আপনার তাকওয়ার জন্য ফেস ঢাকি রাখবেন। হুজুর মেকআপের উপর অজু করলে অজু হবে কি, এই বিষয়ে জানতে চাই। মেকআপ যদি এটা কলফের মতো না হয়, আস্তরের মতো না হয়, তাহলে তো অজু হবে, অসুবিধা নেই, বুঝছেন নি? আপনি তো কিতা কিতা লাগাই চিনা জ্বালায় কান্দেও না, ওনকার মাইয়ারা কান্দেও না, ওই সৌরানি হইলে দিদি ডেন্টিং ফেন্টিং রঙ্গড়ি যে বোধে গাড়ির
বুঝিস না? এভাবে গ্যারেজ আসে, গ্যারেজের নাম গায়ে নষ্ট হইলে মহিফাল নেয় গ্যারেজ। আর মহিলাদেরকে কালো কালো মহিলা স্কারাপ মহিলাদেরকে গ্যারেজে নিয়ে ভালো করা হয়। সে গ্যারেজগুলোর নাম কি? বিউটি পার্লার। সেখানে ফোন নম্বর সংরক্ষণ করা হয়, যে সিস্টেমে ফোন নম্বর আদান প্রদান করা হয়, জুটি মিলিয়ে দেওয়া হয়। সব বিউটি পার্লার নয়। আল্লাহ, কেন মুসলমানের মেয়েরা এগুলো করে আল্লাহ? আচ্ছা, গেল এটা। আর একটা প্রশ্ন, প্রিয় সাহেব, মহিলারা শুক্রবারে বাসায় জুমার নামাজ পড়তে পারবে কি? এই বিষয়ে হাদিস কি বলে? বাসায় পারবে না, তারা জুমার নামাজ পড়বে মসজিদে পর্দার সহিত 100%। আসসালামু আলাইকুম। আসসালাম। হুজুর, যদি কোনো লোক ফসল করার জন্য কাউকে 10,000 টাকা দেয় এবং দুইজনে ভাগ করে ফসল নেয়, তাহলে প্রথম লোকের কি সুদ খাওয়া হবে? ইসলামে কি বলেন? সে তো পুঁজি দিছে, ফসল করার জন্য দিছে, এটা পুঁজি দিছে, এরপর আল্লাহ যতটুকু লাভ দিছে ভাগ করে নিবে, অসুবিধা নাই। তবে লস হইলে ভাগ নিতে হইব। যদি কোনো তুই আটটাই আদি গেলা, তাহলে সুদ হইব। কি হইব? আহা, জয় বাংলা। আচ্ছা, মায়ের খেদমত না করায় একসাথে 3 স্ত্রীকে তালাক। ইসলাম কি বলে? মায়ের খেদমত না করায় একসাথে 3 স্ত্রীকে তালাক। তো মার খেদমত না করলে, মায়ের খেদমত করতে স্ত্রীরা তো বাধ্য নয়, আপনি তালাক কেন দিলেন? আপনি গুনাহগার হইবেন। আপনার মায়ের সেবা আপনি করবেন, আর মায়ের খেদমতের জন্য লোক নিয়োগ দিবেন, স্ত্রী করে রিকোয়েস্ট করবেন, ওরা সেবা করতে বাধ্য না। ইসলামের বিধান বুঝছেন? আমাদের দেশের, বাংলাদেশের মা বোনেরা করে, মাশাআল্লাহ, এটা ভালো কাজ, আল্লাহ তাদের নেখায়াত দেখ। শুধু একটা সমস্যা, বাইরে আরেক বিয়ে করবার অনুমতি দেয় না রে। দরকার নিজে লঞ্জই কাম করিব, ও হিডা কইও না। আর সৌদি আরব হইলো হেরা কাম করতো না, শরীয়ত ঠিক, বিয়ে তুমি যা করো করো গই, তোর লাতি দি কইব বাকাল বাকাল ইজাবিলাল বাকালা, ওদের কোন যা ইজাবু লাহমিন ওয়া তুআমিন ওয়া জুশওয়া কোকাকোলা ও মুসা, যা জুশান কোকাকোলা খাবা আর বোল্ডার কর। তাঙ্গ মহিলারা কিন্তু সেবা করে, হিতরে দিক দিয়ে ঠিক আছে, কিন্তু ভাই হে অনুমতি দিত না। আল্লাহ আমার মামনের করে বুঝাও, আমিন ক। প্রিয় সাহেব, আপন ভাই বোনকে জাকাতের টাকা দেওয়া যাবে কি? এরা যদি বালেগ হয়, বুঝছেন, বালেগ, নাবালেগদেরকে আপনি খাওয়াবেন ভাই হিসাবে, আর নাবালেগ হলে তারা অসহায় হলে তাদেরকে দিবেন, দিতে পারবেন। ভাই বোনদেরকে আপনি খাওয়াতে তো বাধ্য না, বুঝছেন, অসহায় হলে হেল্প করবে, তবে জাকাতের পয়সা দিতে পারবেন। আরো করে ভালো করে মাসালাটা দেখে নেবেন। আফার বাড়ি ভেঙ্গে মসজিদ বানানোর প্রস্তাব করলেন দেশবাসী। ধরো বেটা, এর কি এর নোয়াজ হইব বেটা, এটা সারুল বোকা, খারাপ জায়গা এটা, এখানে অনেক ফাফ হয়েছে, এই ফাফের জায়গার দরকার নাই, এটার দরকার হইল টয়লেট বানানো। আবু জাইলের বাড়ি 24টা ঘন্টা, এই খুনির বাড়ি, এতিমের মাল খাই না, আবু জাইলের বাড়ি শুধু ঠাস 24 ঘন্টা শুধু হাতের আওয়াজ, গৌর আওয়াজ, বিশ্বাস কর, হাজার হাজার পায়খানা। উদামি শেষ, এটি ফার্স্ট করস কা বেটা, যেটা বানা গই তোরা। সালাম আলাইকুম হুজুর। সালাম। অনুরোধ, সুদের বিষয়ে কিছু বলবেন। শুদ্ধ হারাম, আর কিতা কইতাম, সুদ খান আর মাল লগে জিনা করে না, ওমান নাউজুবিল্লাহ। সালাম আলাইকুম হুজুর। দেবপুরের যুব সমাজের সম্পর্কে অনুরোধ করে কিছু কথা বলে। তোরা তো কইলাম, তোরা কোরআন তেলাওয়াত করবি, একামতের দিনের কাজ করবি, নামাজ পড়বি, দ্রুত বিয়ে করবি, মা বাবার ফাওয়া ধরি, বুঝতি? আল্লাহ মাইয়াগুনের বিয়ে ব্যবস্থা করেন। আসসালামু আলাইকুম হুজুর, আল্লাহর জন্য আপনাকে আই লাভ ইউ। হুজুর, বয়স 23 বছর, প্রায় বিয়ে করতে চাচ্ছি, কিন্তু পরিবার দিচ্ছে না। দয়া করে আপনি বিয়ে সম্পর্কে কিছু বলে যান, যেন দ্রুত বিয়েটা দিয়ে দেয়। তো এটার জন্য আল্লাহর কাছে কাঁদতে হইব। মা বাবার কাছে কইলে বিয়ের কথা কইলে তা হাগল হয়ে গেছে, বিয়ে পাগলা, কি পাগলা? আল্লাহরে ধর, আল্লাহ তুমি তো দুঃখ বোঝো, চাকরির ব্যবস্থা করো, রিজিকের ব্যবস্থা করো, আর মাইয়ার বা আগত দিলে বিতে আলহাম জারি করো, যাতে মাইয়ার বা আরে বিয়ে মাইয়া অজ্ঞানে বস্তাত বরি আনি দিয়ে যায়, আল্লাহ যাতে বিয়ে শাদী করতে পারি, আমিন। টিস্যুর মধ্যে নিয়ে লিখছে, আয় হায় রে, এত টিস্যুর মধ্যে প্রশ্ন লিখছে, এটা হারিয়ে যাবে, এতটাই আগে কই। হুজুর, অনলাইনে বেশ ভাইরাল চাচা হেনা কোথায়?
যুবকরা এই নিয়ে বেশ মাতামাতি। যুবকদের উদ্দেশ্যে কিছু বলে, চাচা হ্যাঁ না কিতে এটা কিসে দিহি এই বেটাকে প্রশ্ন করছে বেটা, আল্লাহ তো করে হেদায়েত করো। চাচা হ্যাঁ না বালা কথা হাসা, চাচা হ্যাঁ না। হুজুর আমি শুনছি দুষ্টুমি করে কবুল বললে বিয়ে হয়ে যায়। এখন স্কুলে যেতা, স্কুলে তার খুশি যেমন খুশি তেমন সাজু দুষ্টুমি চলে, কবুল বলছি যে বিয়ে হয়ে গেছে নাকি। হ্যাঁ তো দুষ্টুমির চলে কৈশোর তোর গুণ হইব, এখানে কবুল হইতো না। মাইয়ার বাপের অলির অনুমতি লাগবো, অনুমতি লাগবো আর সাক্ষী লাগবো। আর মাইয়া যদি ইজিন দিছে তুই যদি কবুল কস, তাহলে কিন্তু ঘটনা ঘটি যাবো। মাইয়া যদি বালে কয় তো 6 পড়লে তো 5 উঠলে তো মাইয়ারা বালেগে, ঠিক কিনা? যেমন খুশি তেমন সাজো, তোরা বোঝামানি সাজ্জত হিসাদি হিট। এই যে অস্ত্রের গুলি খাইছ, আরেক রাতে বিয়ে করলো দেখবি মাইয়াইকার বিয়ে আরেক জায়গা হইলে এ কথা মনে হইব, কতদিন মনে পড়ে তোমাকে, বউ জামাই খেলেছি। ওরে খবরদার রেডি খেলিও না। আল্লাহ তুমি আমার যুবক যুবতীদেরকে হেফাজত করো আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, বর্তমান যুব সমাজের পক্ষ থেকে অজানা কিছু প্রশ্ন। বিয়েটাকে বর্তমান সময় কঠিন করে পরকীয়াটাকে সহজ করে ফেলছে। এক্ষেত্রে ইসলামের বিধান কি? পরকীয়া হারাম, মা বোনেরা এগুলো করবেন না। আর যাদের ইয়াং ছেলে ফেলে আছে দ্রুত তাদেরকে বিয়ে করাইয়ে দেন, এটাই হচ্ছে সমাধান। 2, দুনিয়াতে থাকতে ইসলাম বিদ্বেষী কাজ করে এবং ওই ব্যক্তি মরার পর তাকে কবরে দাফন করার সময় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে দাফন করা কতটুকু যুক্তিসঙ্গত হবে? ইসলাম বিদ্বেষী কাজ করলে যদি প্রমাণিত হয় এর মিল্লাতে রাসূলিল্লাহ দরকার নাই, হ্যাঁ তো ধর্মনিরপেক্ষ, এত লাশিটা হরাইবেন বিসমিল্লাহ ওয়া আলা ধর্মনিরপেক্ষ। আর আল্লাহর লাশিটা আল্লাহ জিরে করে করবই। আমার এই মুখ দিয়ে আমি তার রসুলের লাশ রসুলের মিল্লাতে কইতাম না, হাতে আলেমল আমারে মারছে, হাতে মুদারগঞ্জ বাজারও তারপরে অস্ত্র দেখাইছে, হক্কানি রব্বানীদেরকে মারছে, হাতে কি এর মিল্লাতে রাসূলিল্লাহ। তবে যদি হাতে ক্ষমা চায় আমি ভুল করছি, তাহলে মিল্লাতে রাসূলিল্লাহ। কথা ঠিক আছে? কামরুল ভাই ভুইয়া বাড়ি, তিনি একটা মেয়েকে খুব, আরে ম্যাডাম নাম লেখছত কাম হয়তো না, নাম লিখলে এসব প্রশ্নের জবাব দেওয়া হবে না। না নাউজুবিল্লাহ, এগুলা বেলা অনলাইনে চলি যার আমার মান ইজ্জত ডুবেছে। পড়ার অনুরোধ রইল, এত বড় প্রশ্ন হবে আগে ছোট গুণ জবাব দিই। পবিত্র মাহের রমজানে স্বামী স্ত্রীর সহবাসের উত্তম সময় কোনটি? ইফতারের হর থেকে সাহা সেরি খাওয়ানোর জন্য জিয়ান দিত সুবিধা হয়, এটাই উত্তম সময়। এটি প্রশ্ন করার লাগেনি রে ভাই, তোর সুবিধা মতো করবি। শীতে গোসলের করার ভয়ে অনেক স্ত্রী সহবাস থেকে দূরে থাকে, এতে করে তারা কি গুনাহগার হবে? হ্যাঁ, এটা নবীজি বলছে গুনাহগার হবে। কোন পুরুষ যদি দা ইমরাতাহু আলা ফিরাশিহি ফাআবাত, কোন মহিলাকে যদি তার বিছানাতে ডাকে এটি কয় হাইতান্ন আর ভালো লাগে না, শীত লাগে, লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, ওই মহিলার খাটে কিনে দিয়ে ফেরেশতারা ওই সারা রাত থেকে গজব দেয়, তোর উপর আল্লাহর গজব বড়, আল্লাহর গজব বড়। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম, অনেকগুলো হাদিসে এই হাদিসটা আসছে। এই জন্য আম্মাজিরা সাবধান, ঘরে হিটার বইয়া আল্লাহ দরকার হয়, তবে তাকে কষ্ট দেওয়া ঠিক হবে না, তার মনমানসিকতা ভাবে ওইভাবে চলবেন, এটাই সুন্দর। পড়ি আমরা আমিন। আর একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম প্রিয় হজরত। আচ্ছা, অনেক আলেমের মতে শবে বরাত বলতে কিছুই নেই, এই ব্যাপারে আপনার মতামত কি? তো অনেক আলেমের যেটা স্টাডি করছি এটা তো আছে, শাবানের 13-14 প্রত্যেক রমজান এই চন্দ্র মাসের 13-14-15 রোজা রাখা সুন্নত, এটা তো দায়মি সুন্নত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো শবে বরাতের রোজা তো এমনি পড়ে, আর নইভাবে ওই রাতে কিছু আবাদত বন্দিগি এমনি করলে সারি যেত, কিন্তু শবে বরাতের এইভাবে এস্টাবলিশ করলে তো আমরা তো আটকিবেন। আপনি আবাদতটা কন্টিনিউ চালান, অসুবিধা নেই। সেহরি খেতে উঠলে তাহাজ্জুদ পড়িয়ে নেবেন, ইফতারি খাইবেন, এই তো। আপনারা আসল সুন্নত আইয়ামে বীজের রোজা রাখেন না, শবে বরাত আইলে লাগেন যুদ্ধ। এবার সামনে তো আইয়ে লাগে তরাবি লই 8 রাকাত না 20 রাকাত, ঠিক নিও। এবার ঈদও লাগা লাগবে, সানপুর তো ঈদ লইয়ানে আগে বাগে, ঈদও লইয়ানে রোজাও না মালায়, রোজা যাবি গনায়, আয় আয়। আল্লাহ নবী বলছে সুমু বে রুইয়াতি অস্তেরু বে রুইয়াতি, চাঁদ দেখে রোজা থাকো, চাঁদ দেখে রোজা ভাঙো। এটা দাগি মাংস নিয়ে আরেকদিন বলে দেবো আমি ইনশা আল্লাহ।
একটি ছেলের সাথে আমার 8 বছরের সম্পর্ক, সে প্রবাসে। ইতিমধ্যে এই মধ্যে আমাদের বিবাহ অনেক কিছু হয়ে গেছে। এখন সে দেশে এসেছে, কিন্তু আমাকে বিয়ে করতে এখন সে রাজি নয়। আমার করণীয় কি? আমি কি অনশনে যাব তার বাড়িতে? কিল্লা অনশনে যাবে? অনশনে যাওয়ার দরকার নেই। প্রিয় বোন, আপনি প্রস্তাব দেন। মেয়ের বাপেরাও প্রস্তাব দেওয়া জায়েজ আছে। অনেক নবীগণ এভাবে প্রস্তাব দিত। শরম কি? মাইয়ার ওয়ারা স্টাইল করে প্রস্তাব দেয় না, নবীজি এভাবে প্রস্তাব দিতেন। আল্লাহু আকবার। আম্মাজি খাদিজাতুল কুবরা নিজে প্রস্তাব দিছে নবীজির বিয়ে করিবার লাগে, ঠিক কিনা? তো প্রিয় বোন, আপনি এই ছেলের প্রস্তাব দেন, অনশনে যাইন না। যদি না করে তাইলে আল্লাহর উপর ভরসা করি আপনি অন্যদিকে বিয়ে বই যাবেন। হাতের ভিত থেকে রু হান্দাইছে নাই, এই মুহূর্তে যা হয়েছে করলেন কা, আর আল্লাহর কাছে ক্ষমা চা। হাতে যদি এটি অনলাইনে প্রচার করে, আইসিটিতে আইনে মামলা করবেন, ঠিক নিও? তো আশা করি প্রিয় ভাইও নিবৃত্ত থাকবো, এগুলো করা যাবে না। অনেক মানসাতারা মুসলিমান সাতরাহুল্লাহ ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলমানের কোনো গোপন জিনিস দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ তার দোষ ত্রুটিও গোপন রাখবেন হাসর মাঠে। তা আশা করি প্রিয় ভাইয়ের সাথে যা হয়ে গেছে, ভুলে গেছে, এগুলা হবে না। আল্লাহর কাছে ক্ষমা চা গেল। হুজুর, আমার বিয়ের কথা আমার নামদারি কইয়েন। আমার মাসে ইনকাম 17,000 টাকা, এতে নামও লিখছি। নামদারি বুঝি কইতাম না, এতে নিজের নাম। হুজুর, আমার বিয়ের কথা আমার নামদারি কইয়েন। দেখছেন নাম লিখছে? না না, হরে তোরা একে হাতের শারমিনের জামাই কইবি, দরকার নাই। তোরা আরে মফিজ আইস কে আয়ন সে আনারে গেছি। আচ্ছা, আমি এবং আমার স্বাস্থ্য বোন একে অপরকে পছন্দ করি, কিন্তু দুই পরিবারের কেউ রাজি নয়। তারা বলে রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে কিসের? আপনার পরামর্শ চাই। না, শরীয়তে বিয়ে যায় যাবো তো, মোটা শাশুড়ি বিয়ে করুন যায়। স্বাস্থ্য বোন কিটা কখন শাসা তালাক দিয়ে লাইলে এটার লগে ফর্দা করবেন। তুই হুন্ডাত করে আন্টিরই উঠেছ কি আন্টি সেইটার কথাকার। স্বাস্থ্য বোনের সাথে বিয়ে করুন যায়, একই রক্তে। সৌদি আরবে এভাবে বিয়ে হয়, আরো বালা সম্পদ সাইরে মুই যাইত এন থাক। আল্লাহ এ স্বাস্থ্য ভাই বোন দোনগার বিয়ে কবুল করো। তোরা কোন দুঃখে আমিন কস। তবে পছন্দ করস দে, সাইজ মোবাইলে সেটিং করিচ্ছে গুণ হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশা করি ভালো আছেন। আমার বন্ধু দীর্ঘদিন প্রেম করার পর সে পালিয়ে বিয়ে করার বিবেচনা করছে। এখন সে আমার কাছ থেকে সহযোগিতা চাইতেছে, ওই একসাথে হাইস গাড়ি রিজার্ভলে বাগি যাই বেল্লাই আর কি। এখন আমার কি করা উচিত, আপনি একটু মতামত দেন। ইতি আমার সিটিং এর নামও তো লিখছে সিংবাহুড়া, গ্রামের নাম সিংবাহুড়া নাম লিখছে, দেখছেন হাতের। আচ্ছা, নাম কইলাম না, অনলাইনে তুই ভাইরাল হয়ে যাবি। ওরে এখন তুই তোর বন্ধুরে এই কাজে সহযোগিতা করতে পারস এইভাবে বলে, ভাই তুমি মাইয়ার বাপের কাছে, বাইর কাছে, দাদার কাছে প্রস্তাব দাও, সুন্দরভাবে বিয়েটা হোক, ফালাই যাওয়ানোর দরকার নাই। আর কারণ ফালাই গেলে এগুলো হলাম মাইয়াও ফালাইব। আর যদি নাবালেগ হয় তাহলে তো ফানিকা হুহা বা অতেল, ফানিকা হুহা বা অতেল, ফানিকা হুহা বা অতেল। তুই এ খারাপ কাজে নবীর সুন্নতের বিরুদ্ধে চলিচ্ছা, তোর মাইয়ারও দাইজে বেললে আরেকজনের সহযোগিতা করিব। কথা ঠিক নেই? তোর বোনের লই যাবো আরোগ্য, তুই হাইসে করি হিজ্ঞারে দাওয়াই করি হার করে দিলে তোর বোনের আরোগ্য হার করে দিব। সিটারি করিচ্ছা আরো তসবির গা, সিটারি করিচ্ছা কোন আড়াই তকবীর। আচ্ছা, আরেকটা প্রশ্ন। আমি একজন যুবক, পরিবার থেকে বিয়ে করার জন্য অনেক চাপ দেওয়া হচ্ছে, কিন্তু আমি শারীরিকভাবে অক্ষম। এখন আমি বিয়ে করে একটি মেয়ের জীবন নষ্ট করা উচিত হবে কিনা, এই মেসেজটা আপনাদের গ্রামের দাদা আছে, দাদার কাছে কইয়ের বলে, দাদা আর আব্বা আমারে কইতেন আর বেল নেই, হিজলা করে ফেললো। কারণ যৌবনত্ব না থাকলে বিয়ে করা হারাম, ঠিক কিনা? বিয়ে স্বাভাবিকভাবে করা সুন্নাহ। সক্ষমতা থাকলে, যৌবনত্ব থাকলে বিয়ে করা মুস্তাহাব। আর একাধিক বউ রাখা এটা একটা কল্যাণ আর কি, বিধবার আশ্রয় দেওয়া। আরেক রকমের যদি আপনি জিনা জড়িয়ে পড়েন তাহলে আপনি বিয়ে করা ফরজ।
তারপরে আরেকটা হলো আপনার তৌফিক নাই, আপনি বিয়ের জন্য অপেক্ষা করবেন চাকরি টাকরি হওয়ানোর জন্য। তো আপনারা তো সাপ দিতে আছে, আপনি কি শরমে মরি জানেননি? নবীজি বলছে কি কইছে নবীজি বলছে না, মানে ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাল্লাহু ভিজাকুম ফাইন্নাল্লাহু ভিজাকুম ওয়া মান লাম ইস্তাতি ফালাইহি বিসসাওম ফাইন্নাল্লাহু ভিজাকুম। তোমাদের মাঝে যারা তৌফিক আছে, ইস্তাতাত মানে মাল আছে, মালও লাগবো, শরীরও স্ট্রং লাগবে। কথা বুঝতি? তোর তোর বাদ খাবি আল্লাহ আইতো না, তার আরো বহুত চাহিদা আছে, এইদিনে যেতে সক্ষম হেতের লাইবিয়া। অতএব তুই এ কথা তোর বন্ধুরে দি কই দিবি, আর আব্বারে কই দেন, আর বেল নেই কি নাই। এরপরে আরেকটা, প্রিয় হুজুর, দেশে বিপিএল মেলা চলছে, তারপরে ফাইনাল মেলা বরিশাল বিভাগ জয় লাভ করেছে। বিপিএল কি তাদের বাংলাদেশ না, এটার অ্যাব্রিভিয়েশন কি? বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ও আচ্ছা, কাইলে বেড়া আই অজ্ঞার ইয়ে বেড়া 1টা বাজে কমেন্টস করি, আমরা বরিশালের ফলাফাইন বুঝছো মনু বুঝি, আহিজ্ঞার ইয়ে এই দিছি কমেন্টস করছি, মহান আল্লাহ আপনাকে ইসলামের জন্য কবুল করুন। এবার হেবুডির আইডি তো আরো যা গালি গালাজ মানছে করছে, কিন্তু ফেসবুকে বাসি হচ্ছে, এটার মধ্যে কমেন্টস করছি, দোষ করলাম পিতা। এরপর এটা কমেন্টস করি, মানুষে কয় এত রাত নায়িকার লোকে সেট করেন, আসলে আমি গায়ের মেয়েদের বলেছি, এর গাছতলাতে বয়ান করছি, 2টার পরে আর বয়ান শেষ হয়েছে, বা আইতে 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 5টা, কিন্তু আয় তো থাই রোডে রোডে আয় সেট করবার সময় কই ওন হেবুডির আইডিটা বাসি হচ্ছে, আমি কমেন্টস একটা মারি দিছি, অজ্ঞা লেখছে রনে বনে জোফে জঙ্গলে দাওয়াতি কাজ চলিবে। এত হেবুডি নাই কইলে অসুবিধা কি? কেন রে নাই কই যদি হেবুডি স্টাম্প দেয়, আমি আজ জীবনে বিয়ে বইতাম, নানার কাছে বিয়ে বইম, আফসারি ভাই আই লাভ ইউ, আর সারা জিন্দিগি আমি ভালোভাবে চলিম, জীবনে এই ভিডিওগুলো প্রত্যাহার হোক, ইচ্ছা করলে দরকার বিয়ে করি বা তাঁর বোর মার খাইম, অসুবিধা কি? কেন ঠিক আছে নি? হে মানুষ না, এক বিয়ে তাসলিমা নাসরিন করতাম, কই আর কত উজুরে কজুতা দিয়ে দিব ওরে, হে মুসলমান হইলে আয় তা সিনিয়র মানুষ, এখানে তারা ভালোবাসি বুঝতে, এখন লাইনে আয়তো না। সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। ও নবী, আপনি এগুলোরে হেদায়েত ওয়াজ করেন আর না করেন সমান কথা। তাফসিরে লেখছে বাইজাবিতে সাওয়াউন আলাইহিম বলছে আল্লাহ, কাফেরদের জন্য সমান। বাল্লা লা মা ক্বাল আল্লাহু তাআলা সাওয়াউন আলাইকা ইয়া রাসূলুল্লাহ আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। আল্লাহ এই কথাটা বলে নাই আপনার জন্য সমান, হেদায়েতের পথে ডাকেন আর না ডাকেন আপনার জন্য সমান, ওদের জন্য সমান, ওরা আসবে না। তবে আপনি যে দাওয়াত দিতেছেন, তারপরে আল্লাহ তাআলা শোনো আপনার মঞ্জিল রাফে মঞ্জিল, রফে মঞ্জিলের জন্য নবীজি দাওয়াত দিতেন। সে তীরে কমেন্টস করে দাওয়াত দিছি, আর সোয়াব হইব। তোরা তো বোঝস না, তসলিমা নাসরিনের এমনি এমনি বলছি, আল্লাহ কবে আর বান্দা বলছে তো, কথা ঠিক আছে না? এটা তো তার বিরুদ্ধে আদালতে একটা মামলা করাইব হাসর মাঠে। এই জন্য সেতির আমি 1টা বাজে কমেন্টস করি, ভুল করছি নি কেন? হ্যাঁ, সেতির নাম না, কাইলার হচ্ছে যেন কমেন্টস করছি, সেতির নাম কইতে এলি না। হ্যাঁ, কি নাম? কি নাম রে? বুঝছ, অজ্ঞ সে আনা বলার নাই। আর দূর বেড়া অজ্ঞা নায়িকা আছে না বরিশালের, একটা মুখস্থ মারি দিস পাগলের মতো, আর কইতার না, কইলে আবার সিনিয়ে লাগি। হ্যাঁ, ঘটনা এটা তো 16 মিলিয়ন ফলোয়ার। আরে আচ্ছা শুনেন, আচ্ছা বিপিএল খেলা চলছে, ফাইনাল খেলা বরিশাল বিভাগ জয়লাভ করেছে, তার উল্লাসে মাঠের মধ্যে এক মা ও ছেলে নাচানাচি করতেছিল, নাউজুবিল্লাহ। এর মধ্যে মায়ের বুকের কাপড় পরে যা তা দেখে ছেলে জাতীয় পতাকা দিয়ে মায়ের বুক ডেকে দিল। এ নিয়ে কিছু বলুন। কেমনে এগুলা? খেলাটা তো হারাম, কসরতের জন্য ব্যায়ামের জন্য খেলতে পারবে, যে খেলাতে লাভ লসের হিসাব নিকাশ আছে,
কত বড় মারাত্মক গুনাহ। আল্লাহ এগুলো দেখি আমাদেরকে কি বলে, আযাব আসতেছে ধে, গৃহযুদ্ধ আসতেছে, বাংলাদেশের এই ঘরের দরজা কোরআন আসতেছে, বিশ্বযুদ্ধ অলরেডি চলিয়ে আইতেছে। রুগীটা মরবার আগে কিছু বালাবুরা খায়, লড়ছড় করে, জ্বর ছাড়ি যায়, আসলে এটা ট্রিটমেন্ট নয়। এই বাংলাদেশটা ধ্বংস হইবার আগে আল্লাহ ডক্টর ইউনূসের কাছে ক্ষমতাটা দিছে এই বিচ্ছিন্ন একটা বিভৎস একটা জাতিকে বাঁচানোর জন্য। আসলে শেষমেশ বাঁচবে না, চূড়ান্ত লড়াই আসতেছে সামনে। এই লড়াইতে আলেমগুলারে মেরে ফেলবে। দুইও দলের তাগুতেরা মিলি ওই বাড়ি ভাঙে তারা মধ্যে আঙ্গরে শেষ করিয়ে নেবে। কথা ঠিক কিনা? অথচ আমাদের এই 6 মাসের লেকচারটা ছিল সকল দলের প্রতি ভালোবাসা। দেখবেন কিছু লোক চা দোয়ানো মানুষের লোক নহারি যাই গড়ে ফিটা দেয়, এ তাকে দোনো দলের অবস্থা হইব আঙ্গু জোরে করে মারিয়ে লাগবে। এটা কইতে আরো 10 মিনিট লাগবে, বলতাম না। তো তোরা এই যে এত আনন্দ করস, আল্লাহর কাছে সাহায্য চা। কি এর খেলা বেটা? খেলা খেলবো বেটা জান্নাতে, জান্নাত পাইয়া পড়ে আমিন। এও তাহলে এইটার লই হেতিয়ে স্ট্যাটাস দিছিল কে? আই তোকে কি রে বরিশালের বাসা দিয়ে দিছে দে, হ্যাঁ মকবাড়ি বরিশাল, বুঝছো মনু? এটা কিন্তু ফোনেটিক্স আছে। আমি তো শশী না বরিশাল পড়ালেখা করছি, আমি জানি। তা আমি আফার ইয়ানো আফানো আমার সোড হইব হেতিয়ে, বুঝছি? তো আমি লিখে দিছি, মহান আল্লাহ আপনাকে ইসলামের জন্য কবুল করুন। এইটার ভিতরে আমারও যা করছে দেখছো তাতে নাইকারই যেন কমেন্টস করি বই রয়েছে। তার আয় মানুষ না, আয় এটি ফেসবুক শরীফে দেই না, আয় কি সব খাইছি জিটা হাইম মনে মারে দিই। আচ্ছা, আরেকটা প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে আল্লাহ ও তার রাসূলের জন্য ভালোবাসি। কিছুদিন আগে আপনার এক ভিডিওতে দেখলাম এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর আপনাকে ভুল বুঝে এডিট করা ভিডিও নিয়ে আপনাকে জুতা ফিটার কথা বলেছেন, কিন্তু আপনি এডিটিং করা ভিডিওর ভুল ধরিয়ে দিয়ে তার সাথে যে বিনয়ী আচরণ করলেন, তা দেখে আপনার প্রতি আমার আরও ভালোবাসা বেড়ে গেল। হাদিসে আছে যে আল্লাহর জন্য বিনয়ী হয়, মান তাওয়াদা লিল্লাহি ওয়া রাফাহুল্লাহ, এটা আর কি, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। সেজন্য আল্লাহর কাছে দোয়া কামনা করি, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিক ও আপনাকে সুস্থতার সাথে নেখায়াত দান করুক, আমিন। ও তুষি তুলে না প্রশ্ন করছি, লুৎফুর রহমান, গ্রাম তুষি, জয়াক, সোনাইমুড়ি। ও তুষির মানুষ থেকে তো আমি আই লাভ ইউ, তুষি তো অনেক মাহফিল করছি, লুৎফুর রহমান আই লাভ ইউ। তা আমার